সেই অনুযায়ী মেজারমেন্ট করে লাগাবে। যে কিভাবে তোমরা কানেকশনটা দেবে, যেটা আর কি ভাইটাল পয়েন্ট। তো কানেকশন দেওয়ার জন্য তোমরা যখন ক্র্যাশ কার্ড ফিট করবে তখন কিন্তু মোটামুটি হালকা করে আমি বেন্ড করেছি। তারপর দেখলাম যে নতুন KTM অ্যাডভেঞ্চার 250কে টুরিং বাইকে কনভার্ট করতে আমার টোটাল কত টাকা খরচ হলো। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একদমই কিন্তু আমার নতুন অ্যাডভেঞ্চার 250কে আজকে আমি করতে চলেছি কনভার্ট টুরিং বাইকে। তো চলো দেখা যাক আজকে আমি আমার বাইকে কি করি। তো লেটস স্টার্ট। হেই গাইস, একদমই চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে, আর এখন আমি একদমই আছি সোনারপুরের কাছাকাছি। তো চলো আগে জ্যামজটটা পার করে দেন বাকি কথা বলছি তোমাদের সাথে। আমি আজ যাচ্ছি গঙ্গা জোয়ারের রাস্তা হয়ে, মানে এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আশা করছি। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আস্তে আস্তে কিন্তু আমার KTM অ্যাডভেঞ্চার 250টাকে টুরিং বাইক সেটআপে আনবো। তো সেই জন্যই প্রত্যেকটা জিনিস করছি আর ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদেরও যাতে একটু সুবিধা হয়। মানে টুরিং সেটআপের যেটা সব থেকে স্পেশাল, সব থেকে মেন থিং, যে টপ র্যাক লাগানো, ব্যাক রেস লাগানো, সেগুলোর আজকে সেটআপ চলবে আমার। সেটা হচ্ছে উচ্চপোতা, মানে আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে উচ্চপোতা, আর আমার বাড়ি থেকে আমার আজকে ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে অলমোস্ট 25 কিলোমিটার। আমি এর আগেও কাজ করেছিলাম, মানে আমার 220তে যখন আমি টপ র্যাক, ব্যাক রেস এগুলো সেট আপ করিয়েছিলাম না ট্যুরিং বাইক করার জন্য আর কি, বা ট্যুর করার জন্য, তখন কিন্তু আমি চ্যাম্পিয়ন থেকে কাজ করিয়েছিলাম। বাট আমার এখন মনে হয়েছে যে ট্রাই সামথিং নিউ, দ্যাটস ওয়াই কিন্তু আজকে আমি একদম ডিফারেন্ট প্লেসে যাচ্ছি। আর এই লোকেশনে এই যে শপটা বা যে স্টোরটা, সেটার নাম কিন্তু আছে চেইন গ্যাং। যত কলকাতা দিকে যাই, মানে একদম সিটির মধ্যে থেকে, তত কিন্তু জ্যামজট পাই। বাট আজকে না রাস্তাটা পুরো ফাঁকা। এদিকে এই রাস্তা আরও যত সামনে যাব আরও ফাঁকা পাবো। তো একদম আমার ফাইটারকে চালিয়ে পুরো মজা এসে যাচ্ছে বস, সেই লেভেলের মজা আসছে। এদিকটা লোকেশন একবার দেখো, এদিকে জল, এদিকে গাছপালা, মানে একদম গ্রামীণ পরিবেশ, দারুণ লাগছে। সেই চলে এসেছি খেয়াদাও মোড়ে, আর এখান থেকে কিন্তু তারদা যাচ্ছে একদমই আমার রাইট সাইডে, আর আমি এখান থেকে লেফট সাইডে চলে যাচ্ছি। মানে এটা বলতে পারো না ওই জলপথের রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু একদম তোমরা রুবিতে উঠতে পারবে, ঠিক আছে। এইটা আমার বাড়ি থেকে অনেকটা কাছে হয়, এদিক থেকে আমাদের নিউ টাউনও খুব ইজিলি যাওয়া যায় আর কি। আমি ঢুকে পড়েছি উচ্চপোতার মধ্যে। আমি এই উচ্চপোতাতে কিন্তু ফার্স্ট টাইম ভিজিট করছি বস। তো যাই হোক, তোমরা কারা কারা এখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আমাকে। আমি যতদূর শুনেছি বা যা ইনফরমেশন আমার কাছে আছে, এখানে সামনে থেকেই কোথাও একটা ঢুকতে হবে। তো আমাকে এখন একটু স্লোলি যেতে হবে যাতে আমি মিস না করে যাই। আমি তোমাদেরকে এই লোকেশনটা বোঝানোর চেষ্টা করলাম, মানে যেদিক থেকে আমি এলাম। তোমরা যদি কলকাতার দিক থেকে আসবে মনে করো, তাহলে কিন্তু তোমরা রুবির সাইড থেকেও আসতে পারো, তাহলেও বেস্ট হবে। ডিরেক্ট গুগল ম্যাপে তোমরা দিয়ে দেবে উচ্চপোতা বা চেন গ্যাং স্টোরের নামটাই দিয়ে দেবে, তাহলে কিন্তু বেটার হয়ে যাবে তোমাদের জন্য। সামনের রাস্তার অবস্থা আমি দেখছি আরও খারাপ, মানে এতক্ষণ ভালো রাস্তায় চালিয়ে আসার পর এই খারাপ রাস্তা কি আর মানা যায়? তবে হাতে যখন অ্যাডভেঞ্চার বাইক আছে, এইসব খারাপ রাস্তা আর কোনো মালুম হবে না। তো বস সেই লাগছে, কোনো চাপ নেই। আর এই পুকুর থেকে কিন্তু ডিরেক্ট আমি লেফটের রাস্তায় চলে যাব। চলো বাহ, সুন্দর লোকেশন। এখান থেকে আমি অফরোডিংয়ের প্র্যাকটিসটাও করে নিচ্ছি। TCG কাস্টমস। তো একদমই কিন্তু আমি চেন গ্যাংয়ের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ ভেতরে ঠিক এত বাইকের এখন কাজ হচ্ছে। এখন আমার বাইকে যখন কাজটা হবে অবশ্যই দেখাবো, তার আগে বলে দিই এখানে দেখো সব রকম বাইকে কিন্তু কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে সবাই যেটা ভাবো বা ভাবছো হয়তো যে কত কি খরচা হবে একটা বাইককে টুরিং সেটআপে আনতে, বা কি লাগাতে পারো, তো একটা জিনিস লাগাতে কত, বা সব কিছু মিলিয়ে কত প্রাইস লাগছে, মানে টোটাল খরচ কত এই সমস্ত কাজের জন্য। তাদেরকে বলবো তারা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার অ্যাডভেঞ্চার 250-র জন্য যে টপ র্যাকটা করা হবে, তার জন্য কিন্তু এখানে রড বাঁকানো চলছে। আর ফার্স্টে কিন্তু এখানে হবে মেজারমেন্ট, দেন সেই রডগুলোকে কাটিং হবে। সবটাই তোমার সাথে ধাপে ধাপে শেয়ার করবো, তারপর কিন্তু সেটিংসের কাজ চলবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই আমার অ্যাডভেঞ্চার 250, মানে ফাইটারের জন্য। এই হচ্ছে টপ র্যাক, যেটা কিন্তু একদমই কালার করে চলে এসেছে, হালকাই আছে, খুব একটা বেশি হারি নয়। বাইকের উপর যে খুব বেশি প্রেশার পড়বে এটা একদমই না। তো আজ থেকে তো আর এটা লাগবে না, এটা সম্পূর্ণভাবে বাদ যাবে। আর তার বদলে কিন্তু এখানে ফিটিংস হবে টপ র্যাক। তোমাদেরকে জানাই এই চেন গ্যাংয়ে কিন্তু দুজন স্পেশাল কি বলবো সদস্য আছে, তো তাদেরকে একটু দেখাই চলো। একজন হান্টার আর একজন পালসার।
একদমই কিন্তু প্যাডক স্ট্যান্ডের ওপরে আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250K লাগানো হয়েছে। আর এখন কিন্তু নিয়ে চলে এসেছে একেবারেই আমাদের টপ র্যাক। না, এই টপ র্যাকটা এই পাইপের আগে ছিল, সেটা আমরা এখন ওটা 7-8-এ আপগ্রেড করে দিচ্ছি, সেটা আর মজবুত হয়ে গেছে। সেকেন্ডলি আমাদের স্যাডেল এখন প্রত্যেক গাড়িতে ডিফারেন্ট ডিজাইন আমরা বানাই, কেন কি আগে কমার্শাল থেকে বেন্ড হয়ে আসতো, সেটার মধ্যে কী হতো না, হিটের মধ্যে বেন্ড করলে একটু ঝাল চলে আসে পাইপের মধ্যে, ফিনিশিংটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এটা আপগ্রেড করলাম। সেকেন্ডলি সব ফিটমেন্টের সঙ্গে একটা এক্সট্রা ফিটমেন্ট দিয়েছি। এই যে পুরো যারা স্যাডেল স্টে বানাতে আসবে তাদের এই পুরো স্যাডেল স্টের প্রাইসটা কত কি আছে? দেখুন, আমাদের টপ র্যাক স্যাডেল স্টে ব্যাক রেস প্রাইস আছে 6000 রুপিস, 6000 টাকা। হ্যাঁ, প্লেটের 700 এক্সট্রা লাগে। আচ্ছা, এটা 300-400 এরকম লাগে এক্সট্রা, ডিপেন্ডিং অন দ্য ডিজাইন। আচ্ছা, আর ব্যাক রেসের কত প্রাইস আছে? সঙ্গে বলছি, আচ্ছা ব্যাক রেস নিয়ে টপ র্যাক স্যাডেল স্টে ব্যাক রেস 6000 রুপিস। আচ্ছা, আর এবার যদি কেউ একটা পার্ট নিতে চায়, যদি শুধু এই প্লেটটা চায়, তাহলে তার প্রাইস কিরকম কি হবে? প্লেটটা 700, যদি ইনস্টলেশনের জন্য কিছু আলাদা কিছু করতে হয় সেটা আলাদা। আচ্ছা, শুধু ব্যাক রেস যদি হয়? দেখুন, শুধু ব্যাক রেস কোনো গাড়িতে লাগে না, কি হয় না কি ব্যাক রেস মানে তার ধরুন যে সেট আছে, তার সেট আছে, ঠিক আছে, সে যদি ব্যাক রেস 1500 ব্যাক রেস থাকে। আচ্ছা, একটা প্লেট থাকে, এর আচ্ছা, সঙ্গে ব্যাক রেস, এর সঙ্গে একটা আলাদা প্লেট দেবো, আচ্ছা, এরকম লাগানো থাকবে। এটা টোটাল 1500, এটা বোল্ট নিয়ে। আচ্ছা, আচ্ছা, টোটাল নিয়ে 1500। আচ্ছা, এক্সাক্ট লোকেশনটা কি আছে, মানে যারা কলকাতার দিক থেকে আসবে তারা? রুবি হসপিটালের ব্যাক সাইড বলতে পারেন, আরবান অ্যাপার্টমেন্ট যেটা হয়েছে ওর ব্যাক সাইড বলতে পারেন। আচ্ছা, আর এটা এরিয়া আছে উচ্চে পথক, গ্রিন ভিলেজের জায়গার নাম। গ্রিন ভিলেজের ভিতরে আসলে, নাহলে গুগল ম্যাপে দ্য চেন গ্যাং টাইপ করলে পেয়ে। কন্ট্যাক্ট নাম্বার আছে 9903060468। ওকে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম, তোমরাও এখানে ভিজিট করো আর তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করো। তো দেখতেই পাচ্ছ আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250 মানে আমার ফাইটারে কিন্তু অলরেডি এখানে দেখো টপ র্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর মানে মোটামুটি এখন 50% টুরিং সেট আপ কমপ্লিট হয়েছে। এখন আমার অনেক কাজ বাকি আছে। আমি বাড়িতে যেগুলো কিনে রেখেছি সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড, রেডিয়েটার গার্ড, ফগ লাইট, সেগুলো সব নিচের হাতে সেট করব। তো চলো তার আগে বাড়ি ফেরা যাক। আমার বাইকে টপ র্যাক কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর নাও আমি কিন্তু আমার বাইকে কী কী কিনেছি তোমাদের সব কিছু দেখাবো। একটা বাইকে, টুরিং বাইকে কনভার্ট করার জন্য কী কী লাগে, আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে। আর এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোন জিনিসের কত টাকা প্রাইস, সেই সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। ও ইয়েস, ফার্স্টেই তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমি কিন্তু সব জিনিসই প্রায় মোটো টর্ক থেকে অর্ডার করেছি। তো একটা একটা করে আনবক্সিং করবো, তোমাদেরকে জানাবো। আর তোমরা জানো বরাবরই কিন্তু আমি আমার নিজের বাইকের কাজ নিজের হাতে করতে বেশি পছন্দ করি। নিজের বাইক নিজের হাতে সব কিছু ইনস্টল করবো একের পর এক। ফার্স্টে চলো আমি এটা দিয়ে শুরু করছি, চলো আগে দেখে নিই আনবক্সিং করে কী আছে। ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে আছে বেশ কিছু নাট। আশা করছি তোমরা বুঝে গেছো এটা কি। এটা হচ্ছে রেডিয়েটার গার্ড। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটার প্রাইস নিয়েছে 1700। কি দেখতে পাচ্ছি একটা বড় পার্সেল আছে, বাপরে। আশা করছি তোমরা এটা কি বুঝতে পারছো। এর কিন্তু এখনো পার্ট অনেক কটাই ভেতরে আছে। চিন্তা নেই কিভাবে তোমরা ফিটিংস করবে, কিভাবে কি করবে, সেই সব কিছু আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো। এগুলো কিন্তু পুরোটাই আছে ক্র্যাশ গার্ড, মানে কেটিএম অ্যাডভেঞ্চার 250 ক্র্যাশ গার্ড। এটাও কিন্তু আমি অনলাইন থেকেই পারচেস করি। এটা কিন্তু আছে স্লাইডার, এটা ক্র্যাশ গার্ডের সাথেই দিয়েছে, মানে ক্র্যাশ গার্ডের প্রাইসের সাথে এটা অ্যাটাচেবল। প্রাইস নিয়েছে 5400 টাকা, 5400। তো নেক্সট কিন্তু আমার কাছে ছোট্ট কুট্টু দুটো প্রোডাক্ট চলে এসেছে। আর এটাও কিন্তু মোটো টর্কের, একদম অরেঞ্জ কালার, ঠিক আছে। এটা হচ্ছে এর মধ্যে, এটা দেখো পেছনের যে ব্রেকটা আছে সেখানে থাকে। আর এই যে এটা নিয়েছে দেখো, এটা সামনের যেখানে আর কি ব্রেক অয়েল যেখানটায় থাকে সেই জায়গাটা এটা ইউজ করা হয়। এটার প্রাইস নিয়েছে 400 টাকা। আর এই পুচকুষা এটার প্রাইস নিয়েছে 140 টাকা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু নেক্সট ওয়ান। এটা কিন্তু আছে, কি আছে চলো দেখি কি আছে এতে। এটাও কিন্তু আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250-র জন্য জিপিএস মাউন্ট। দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু ম্যাপ দেখার জন্য যে সেট, সেখানে সেট করা হবে, তারপর কিন্তু এখানে আমরা ফোন লাগিয়ে ম্যাপটা দেখতে পারবো। এটার প্রাইস নিয়েছে কিন্তু 1200 টাকা, 1200। আর বেসিক কিছু নাটস আছে যেগুলো কিন্তু অ্যাটাচ করার জন্য কাজে লাগবে। সেগুলো যখন আমি একে একে আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250-তে আমি অ্যাটাচ করবো বা ইনস্টল করবো, ধাপে ধাপে তোমরা বুঝতে পেরে যাবে। একটা বাইক হাইওয়েতে চালানোর জন্য যেটা সবার আগে দরকার একটা বাইকারের কাছে, বা একটা বাইক অ্যাটাচ থাকা দরকার, সেটাই কিন্তু এখন আমার হাতে আছে। আশা করছি তোমরা কম বেশি বুঝতে পেরে গেছো, একদমই ঠিক ধরেছো তোমরা। এতে কিন্তু আছে ফগ লাইট। চলো আগে ফগ লাইটটা দেখাই, দেন তোমাদেরকে বিস্তারিত অবশ্যই বলবো।
তো এই যে জাস্ট প্যাকেটটা আমি আস্তে আস্তে খুলছি। ও মাই গড, ওয়াটার লুক, জাস্ট লুক অ্যাট দিস। এতটা বড়, যে সাইজটাকে একবার দেখো, জাস্ট এতটা বড়, সেই সুন্দর লাগছে। অ্যাটাচ করেও তোমাদেরকে দেখাবো। আমি তো অবশ্যই এটাকে টেস্ট করে নিয়েছি, আর আমার মনে হয় এটা কিন্তু হাইওয়েতে চালানোর জন্য একদম বেস্ট। আর এটা তোমাদেরকে যদি বলি, এটা কিন্তু একদমই আছে HJGর, আর এটার এক একটা লাইটসে কিন্তু 70 ওয়াট করে আছে, মানে দুটো মিলিয়ে 140 ওয়াটের লাইট আছে এটা। এটার প্রাইস নিয়েছে কিন্তু 5,500 টাকা। বাকি যে হার্নেস দেখছো এটা কিন্তু 1200 টাকা নিয়েছে। তার সাথে আরও কিন্তু এখানে ক্ল্যাম্পগুলো আছে। সব কিছু মিলিয়ে আমার কিন্তু খরচ হয়েছে 7,000 টাকা। তো চলো এবার একে একে প্রত্যেকটা জিনিস আমরা ইনস্টল করব নিজে হাতে, আর সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আর সঙ্গে থাকো। আমার অ্যাডভেঞ্চার 250 সাথে যে স্টক আর কি ক্র্যাশ কার্ডটা দিয়েছিল সেটাকে আমাকে খুলতে হবে। হাতে আছে 12 নম্বর গুটি, তো চলো সেটাকে খুলে নিই। তো আমি এদিকে কিন্তু ক্র্যাশ কার্ডটা অলরেডি খুলে দিয়েছি, আর এটা একদমই আমার রাইটের প্যানেলের ক্র্যাশ কার্ড। আর এবার আমি যাবো লেফটের দিকে। দু হাতে দুটো ক্র্যাশ কার্ড আছে, একটা কিন্তু রাইট প্যানেলের, একটা কিন্তু লেফট প্যানেলের। ফার্স্টে কিন্তু এটাকে অ্যাটাচ করে নেবো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে তোমরা আমার হাতে ক্র্যাশ কার্ডটা দেখতে পাচ্ছ, আমার হাতে কিন্তু আছে ব্ল্যাক কালার। তোমরা কিন্তু চাইলে এটা অরেঞ্জ কালারও নিতে পারো। তোমাদেরকে বলি, তোমরা যখন ক্র্যাশ কার্ড ফিট করবে তখন কিন্তু অত যত্ন সহকারে আর কেয়ারফুলি করবে, নাহলে কিন্তু সামনের এই মডগার্ডে দাগ হয়ে যাবে, যেটা আমার এসেছিল ফার্স্ট টাইমে। যদিও PPF করার পর এখন সেটা ঠিকঠাক হয়েছে। তো আমি কিন্তু দুদিক থেকে আগে অ্যাটাচ করে নিয়েছি, রাইট প্যানেলের সাথে লেফট প্যানেলের ক্র্যাশ কার্ডটাকে। তারপর কিন্তু এদিকের নাটটাকে আমি টাইট করব। দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু আমার ক্র্যাশ কার্ড লাগানো কমপ্লিট। এবার এগুলো একটু ভালো করে টাইট দিয়ে দিতে হবে। তোমরা আশা করছি আস্তে আস্তে প্রসেস যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করো, তাহলে তোমাদের কিন্তু বাড়িতে বসে নিজের গাড়িতে নিজের ক্র্যাশ কার্ড লাগাতে কোনো রকম প্রবলেম হবে না। তো এখন কিন্তু একদমই আমি খুলছি রেডিয়েটার গার্ড, আর দেন কিন্তু আমি রেডিয়েটার গার্ড যেটা কিনেছি তোমাদেরকে দেখালাম সেটাকে অ্যাটাচ করব। আর এবার কিন্তু আমার যেটা নতুন রেডিয়েটার গার্ড যেটা আমি কিনেছি সেটাকে ইনস্টল করব। এখানে কিন্তু রেডিয়েটার গার্ড লাগানোর জন্য আগে থাকতে আমাকে একটু বেন্ড করতে হয়েছে। মনে হচ্ছিল হয়তো এটা কোনোভাবে অ্যাটাচ হবে না, কিন্তু এটা যেহেতু লোহা জিনিস, আর এটাকে খুব যে বেন্ড করতে হয়েছে সেটা না, মোটামুটি হালকা করে আমি বেন্ড করেছি। তারপর দেখলাম যে না, ঠিকঠাক হয়ে গেছে। তো স্লাইডারটা চলো অ্যাটাচ করি। তো দেখো স্লাইডারটা ফিক্সড হয়ে গেছে। এটা কিন্তু গেল সবেমাত্র রাইট সাইডের, এখন লেফট সাইডেরটা বাকি আছে। সত্যি বলতে আস্তে আস্তে না বাইকটাকে আরও বেশি জায়েন্ট গাড়ি বলে মনে হচ্ছে। মানে কি বড় একটা লুক নিচ্ছে, তোমরাই দেখো, এত বড় একটা গাড়ি হয়ে গেছে ভাই। নো ইস্যু, এবার অ্যাডভেঞ্চার করতেও মজা আসবে, সেই লেভেলের মজা। ও জাস্ট কমপ্লিট হয়ে গেছে দু সাইডে স্লাইডার লাগানো। আমার হাতে আছে কিন্তু GPS মাউন্ট, আর এখানে একটা ফার্স্টে ক্লিপ ছিল সেটাকে আমি তুলে দিয়েছি, দিয়ে এটাকে জাস্ট এভাবে আমরা অ্যাটাচ করব। এইটার সাহায্যে কিন্তু ফোন লাগিয়ে তোমরা মাউন্ট করে আর কি ম্যাপ দেখতে পারবে। ফার্স্টে হাত দিয়ে টাইট করবে, যেটা তোমাদেরকে আমি প্রতিবারই বলেছি যে একেবারে কিন্তু টাইট করতে যাবে না। ওয়েট ভাই সাফ, এটা নিয়ে একটু সূক্ষ্ম হাতে করার চেষ্টা করবে, কেয়ারফুলি, নাহলে কিন্তু একটু এদিক ওদিক হলেই না সামনে মিটার আছে সেখানে দাগ পড়ে যাবে। আমার GPS মাউন্টও লাগানো কমপ্লিট। ইয়ো বস, ব্রেক অয়েলের ওপরে যে গার্ডটা সেটা এখানে কিন্তু KTM লেখাও আছে। হ্যাঁ, বেশ সুন্দর। তো আমি এগুলো না ম্যাচ করে করে কিনেছিলাম, তার জন্য তোমাদেরকে আগে এটাকে খুলতে হবে। তোমাদের গাড়ির কাজবাজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আমার মতো এরকম নিজের গাড়িকে নিজে সাজাও বা নিজের গাড়ির কাজ নিজে করতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। চলো খুলে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এটা অলমোস্ট লাগানো কমপ্লিট। তো এটা কিন্তু এবার বসবে পেছনের ব্রেক অয়েলের কাছে। তো চলো জাস্ট এটাকে এভাবে রাখবে, রেখে এটাকে অ্যাটাচ করে দেবে। প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু ফার্স্ট হাত দিয়ে টাইট করবে, দেন কিন্তু অ্যালাঙ্কি দিয়ে তোমরা সেটাকে পুরোপুরি টাইট করে দেবে। তো এবার যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট এবং সব থেকে কঠিন কাজ ব্যাপারটা, যেটা তোমাদের মনে হয়, বাট আমি যেভাবে বোঝাবো আশা করছি যে তোমরা খুব ইজিলি এটাকে করে নিতে পারবে, যে নিজের বাইকে নিজে কীভাবে তোমরা ফগ লাইট সেট করবে। তো ফার্স্টে আমি ফগ লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলোর সাথে কিন্তু ক্ল্যাম্পগুলো অ্যাটাচ করে নেবো। এই যে দেখো ক্ল্যাম্পগুলো আছে,
দেন কিন্তু একটার পর একটা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টেই আমি দেখো এই ক্ল্যাম্পটাকে কিন্তু আমার বাইকে অ্যাটাচ করব। অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি ক্ল্যামের সেটিংটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে গ্রিপ আছে, এই গ্রিপের মধ্যে একটা এটা অ্যাটাচ করবে, ঠিক আছে। দেন কিন্তু আমার কাছে আরও এই যে এখানেও একটা গ্রিপের জায়গা আছে, এখানটা এটা অ্যাটাচ করবে এইভাবে। তারপরে যেটা করবে একেবারে কিন্তু চলে যাবে তোমাদের এই ক্র্যাশ গার্ডে। দেন এই যে দেখো এটা ঠিক এইভাবে থাকবে। তারপরে কিন্তু এখান থেকে নাটগুলোকে আমরা ব্যবহার করব, নিচ থেকে ঢুকবে, ঠিক আছে। অলরেডি ঢুকিয়ে দিয়েছি, এই যে জাস্ট এখান থেকে কিন্তু অলরেডি আমি ঢুকিয়ে দিয়েছি। লুকসটা দেখো সেই সুন্দর লাগছে। দুদিকের জন্য তো ক্ল্যাম্পগুলোকে আগে ফিট করতে হবে। প্রসেসগুলো দেখাচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিজেরাই বাড়িতে অনায়াসে খুব ইজি ওয়েতে কিন্তু ফগ লাইট লাগিয়ে নিতে পারবে। বেকার আর 800 টাকা 900 টাকা কোথাও 1000 টাকা এটা আর খরচা করতে হবে না। অ্যাজ ইউজুয়াল যেমন তোমাদেরকে প্রতিটা সময় বলছি, হালকা হাতে জাস্ট টাইট দেবে, বাকিটা পরে কমপ্লিট ক্ল্যাম্প লাগানো। যেটা সবথেকে বেশি কোয়েশ্চেন থাকে বা তোমাদের মনে হয় যে এই কারণে পারবো না, সেটা হচ্ছে কেটিএমে যেহেতু সেন্সার আছে, তো সেন্সারের জন্য কিভাবে কি করলে কি ঠিকঠাক হবে না হবে সেটা নিয়ে সবার একটু বেশি ডাউট থাকে, বেশি কোয়ারি থাকে। তো সেটাও কিন্তু আমি প্রসেসটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। আর আমি পারছি মানে তোমরাও পারবে, এটা আমি আশা রাখি তোমাদের উপরে। এখানটা একটু তোমরা দেখে নেবে, নাহলে এখানে না আটকে যাওয়ার চান্স থাকে। এটাকে জাস্ট একটা ভেতরে কোনো একটা আঙুল দেবে, দিয়ে নাটটা ফার্স্টে প্রেস করে নেবে, তারপরে এটা দিয়ে টাইট করবে। কেমন লাগছে বলো? আমার কিন্তু লুকটা সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। তো জাস্ট দেখো আমার কিন্তু দুটো ফগ লাইটই একদম আমার অ্যাডভেঞ্চার 250-তে আমি সেট করে নিয়েছি। এই যে ফগ লাইটটা আমার লাগানো হলো সেটার প্রপার যে কানেকশান দেওয়া, কানেকশান ব্যাপারটা তোমরা অনেকেই এটা নিয়ে চাপ ফিল করো যে কানেকশান দেওয়াটা তো অনেক প্রবলেমেটিক একটা ব্যাপার, অনেক জটিল একটা ব্যাপার। বাট এরকম কিছুই না, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা একটু দেখে নাও। আমার হাতে এখন যেটা আছে সেটা কিন্তু একদমই আছে হারনেস, আর এটা কিন্তু আছে সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে জ্যাক, ঠিক আছে। আর দেন এটা কিন্তু আছে ওয়াটারপ্রুফ জ্যাক, যেটা কিন্তু ডিরেক্ট আমাদের হচ্ছে ফগ লাইটের সাথে কানেক্ট হবে। আর এখানে দেখো কোনো কাটাছেড়ার ব্যাপার নেই বস। এখানে একটা এটা হচ্ছে পজিটিভের তার আর এটা হচ্ছে নেগেটিভের, এটা কিন্তু ব্যাটারির সাথে ডিরেক্ট কানেক্ট হবে। এই যে এই রেডটা হচ্ছে ইগনিশনের তার, এটা কোথায় কি কানেক্ট করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে সিটটা খুলি, দেন বাকি প্রসেস তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। তো ফার্স্টে এদিকে না আমি পুরো তারটাকে খুলে নিচ্ছি, হচ্ছে পুরো হারনেসের যে পুরো যে এটা সেটা পুরোটা দেখতে পাচ্ছ। মেইন পার্ট তোমাদেরকে আগে বোঝাই যে এটা হচ্ছে ব্যাটারি, এটাকে কিভাবে খুলবে। জাস্ট এখানে একটা নক দেখতে পাবে তোমরা, এই নকটাকে জাস্ট প্রেস করে পেছনের দিকে ঠেলবে, ঠেলে কিন্তু এই যে দেখো খুলে গেছে এটা। এবার এখান থেকে কিন্তু আমরা মেনলি ফগ লাইটের কানেকশানটাকে দেবো, কিন্তু আছে পজিটিভ, এটা আছে নেগেটিভ। তো যেরকম তোমাদেরকে বলেছি যে পজিটিভ নেগেটিভ যে দুটো তার আছে সেগুলো কিন্তু এই দুটোর মধ্যে অ্যাটাচ হবে। পজিটিভে এটা অ্যাড হবে, আই মিন রেড কালারটা যেটা দেখিয়েছি, আর নেগেটিভে কিন্তু তোমাদের এইখানটায় অ্যাড হবে। ঠিক ফার্স্ট যেটা দেখাবো যে ইগনিশনটা কোথায় থাকে, জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছ এখানে এতগুলো জাস্ট আছে, একদম শেষের দিক থেকে 4 নম্বর 1 2 3 4 এইটা হচ্ছে কিন্তু ইগনিশনের পয়েন্ট। এখান থেকে কিন্তু ইগনিশনের পয়েন্ট দিতে হবে, আর এটা খুব ভাইটাল জিনিস। আমি আস্তে করে খুলছি, ইভেন তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা ইগনিশনের কানেকশানটা করো। তোমরা এরকম প্লাস নিয়ে নেবে, তোমরাও কিন্তু এইভাবে খুলে নেওয়ার চেষ্টা করবে, এটাই কিন্তু ইগনিশনের পয়েন্টটা এখান থেকে হবে। যে কীভাবে তোমরা কানেকশানটা দেবে, যেটা আর কি ভাইটাল পয়েন্ট। তো কানেকশান দেওয়ার জন্য একটা এরকম তার নিয়ে নেবে তোমরা, যে কোনো তার, সেই তারটা দুদিক না তোমরা ছিলে নেবে, সেটা তোমরা ব্লেড দিয়ে করতে পারো বা কাঁচি দিয়ে করতে পারো, হোয়াট এভার। সেটা করে নেওয়ার পরে এর মধ্যে একটা দিক, যে কোনো একটা দিক কিন্তু যাবে তোমাদের এই ইগনিশনের পয়েন্টে। আরেকটা দিক যে দিকটা থাকবে সেটা যেটা দেখালাম তোমাদেরকে, যে ইগনিশনের যে রেড কালারের তারটা, এই তারটা তার সাথে কিন্তু আরও একটা দিক কানেক্ট করবে তোমরা। ফার্স্ট আমি কিন্তু এটার সাথে একটা তার অ্যাটাচ করে এটাকে ঢুকিয়েছি, দেন এটাকে তোমরা আবার ফিল আপ করে দেবে যেরকমভাবে বের করেছিলে। এবার কিন্তু থাকছে এই তারটা, এই তারের সাথে এই যে ইগনিশনের এই যে তারটা যেটা বলেছিলাম রেড কালারে, সেটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এই দুটো তার কিন্তু একদমই ডিরেক্ট যাচ্ছে আর কি ফগ লাইটের, আর যেটা কিন্তু ভাইজারের মধ্যে থেকে যাবে, একটা ডান দিক থেকে একটা বাম দিক থেকে। এখানেও তোমরা দেখে নেবে এই ক্লিপের মুখটা কোন দিকটায় আছে, দেখে জাস্ট এরকমভাবে নিয়ে এই যে দেখো ফুললি অ্যাটাচড।
এবার কিন্তু আমি নেগেটিভ আর পজিটিভের যে তার দুটো আছে সেগুলোকে অ্যাটাচ করব। তো ফার্স্টে আমি তোমাদেরকে পজিটিভের তারটা যেটা আছে সেটাকে অ্যাটাচ করবো। এখানে দেখবে নাট আছে, সেগুলোকে ফার্স্টে খুলে নেবে, অল্প একটু বাদ রেখে দেবে, আর দেন এই যে দেখো পজিটিভটা কিন্তু আমার ফিক্সড হয়ে গেছে। এবার টাইট দিয়ে দেবে। এটাও কিন্তু আমি অল্প খুলেছি, পুরোটা খুলিনি, জাস্ট এইভাবে নিয়ে জাস্ট দেখো অ্যাটাচ হয়ে গেছে। তো এখানে আমার আছে সুইচ, আর এবার চলো এটাকে কানেকশন দিতে হবে। আমার কাজ কমপ্লিট। এবার জাস্ট সুইচ দেবো আর দেখবো ফগ লাইট আদৌ জ্বলছে নাকি জ্বলছে না। জয় বজরংবলী, রেডি টু রেস। সুইচটা মেরে দেখবো জ্বলছে কি না, ভয় লাগছে। ফাইনালি কিন্তু ফগ লাইট জ্বলে গেছে, মানে কানেকশন একদম ঠিকঠাক দিয়েছি। দেখি কেমন লাগছে। ও ভাই সাব, ক্যা বাত, পুরো আলোয় আলো হয়ে গেছি আমি, হলুদ আলো জ্বলছি। এই লাইটের কিন্তু অনেক কটা মুড আছে, প্রত্যেকটা সুইচ অন অফের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে একটা জিনিস বলি, হেভি গরম আসছে, মানে এত ঠান্ডা চারিদিকে, সেই গরম আসছে। আর এটা দেখার পর না আলাদাই সোয়াগ আসছে যে হ্যাঁ ভাই চলো পেরে গেছি আর তোমরাও পারবে। তোমাদের পুরো কাজটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যখনই এটা খুলে দেবে হোয়াইট কালার হয়ে গেছে, একদম রেড লাইট জ্বলছে পুরো সুইচটাতে। এবার তোমাদেরকে বলি, একটা বাইককে বা আমার নতুন KTM অ্যাডভেঞ্চার 250কে ট্যুরিং বাইকে কনভার্ট করতে আমার টোটাল কত টাকা খরচ হলো। তো একদমই দেখো, এখানে আমি পুরো হিসাবটা করে রেখেছি। 35,998 টাকা কিন্তু আমার খরচ হয়েছে বাইকটাকে জাস্ট ট্যুরিং বাইককে কনভার্ট করার জন্য। তো একটা বাইককে কীভাবে তোমরা ট্যুরিং বাইকে কনভার্ট করতে পারবে, তার জন্য কী কী দরকার, সেগুলো আমি সবটাই তোমার সাথে আমার আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এবং সেগুলো নিজের হাতে ইনস্টল করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।